বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ এবং মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। দুইটি নাস্তাই কিন্তু খুবই ইউনিক, তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কোনোভাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চাইলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি খুবই ইউনিক একটি নিমকির রেসিপি শেয়ার করব, আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। ঝাল, নোনতা এবং মিষ্টি তিনটার সংমিশ্রণে নিমকিটা জাস্ট খেতে অসাধারণ হয়েছে। শুধু তাই নয়, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই সফট এবং ক্রিস্পি। আপনারা যদি একবার এই নিমকিটা বাসায় তৈরি করেন, আপনারা কিন্তু বারবার তৈরি করবেন। শুধু তাই নয়, বাহিরের কেনা নিমকি খাওয়া ভুলে যাবেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিমকি তৈরি করার জন্য এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, আর ময়দাটাকে অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিমকিটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব উঁচু করে 1/2 টেবিল স্পুন লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। কালো জিরাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। কালো জিরার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা থাকে, এর জন্য অবশ্যই কালো জিরাটাকে ধুয়ে ব্যবহার করবেন। এরপর 1 টেবিল চামচ পরিমাণে চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। যত ভালোভাবে এই মিক্স করা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে নিমকিগুলো। খুব ভালোভাবে মিক্স করার পর এখন 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে আবারও এটাকে মিক্স করে নিব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এখন নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা টাইট একটা খামি তৈরি করে নিব। এই খামিটা কোনোভাবেই নরম করে তৈরি করা যাবে না, শক্ত করে তৈরি করতে হবে। এখন এই খামিটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। 5 মিনিট পর এই খামিটা কিন্তু কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে এটাকে আবারও কিছু সময় একটু মেখে নিব। এরপর এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। এই খামিটা আপনারা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটা নিমকি কিন্তু একদম পারফেক্ট হবে। একটা অংশ নিয়ে উপরে অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিতে হবে। আমি যতটা সম্ভব একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে রুটিটাকে তৈরি করে নিয়েছি। এখন এই রুটির উপরে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিব। আপনারা চাইলে একটা ব্রাশের সাহায্যেও তেলটাকে ব্রাশ করে নিতে পারেন। অবশ্যই খুব ভালোভাবে সম্পূর্ণ রুটির গায়ের মধ্যে তেল মাখিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন কোনো অংশ বাকি না থাকে। তেল দেওয়ার পর এর উপরে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা ছিটিয়ে এই ময়দাটাকে আবারও খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। এখন রুটিটার এক পাশ থেকে খুব সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা টাইট একটা রোল তৈরি করে নিতে হবে। আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করে এই নিমকিটা তৈরি করেন, আপনারা একবার তৈরি করার পর আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন যে বাসায় তৈরি নিমকিও এতটা টেস্টি হয়ে থাকে। এখন এই রোলটাকে 2 ভাগে ভাগ করে নিব এবং 2টা অংশকে আমি সমান 8টি ভাগে ভাগ করে নিব। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় সাইজ করে এগুলোকে কেটে নিতে পারেন। আপনারা যদি এগুলোকে ছোট করে কাটেন তাহলে কিন্তু নিমকিগুলো ছোট সাইজের হবে, আর বড় করে কাটলে নিমকিগুলো বড় হবে। এখন একটা অংশ নিয়ে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। এরপর এই রুটির গায়ের মধ্যে আবারও তেল লাগিয়ে নিব। এরপর এই রুটিটাকে আবারও 2 ভাঁজ করে নিব। এরপর আবার তেল লাগিয়ে এটাকে আবার ভাঁজ করে নিব। প্রত্যেকটা ভাঁজের মধ্যে এভাবে তেলটা অবশ্যই মাখিয়ে নিতে হবে, এতে করে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে বোঝা যাবে আর ক্রিস্পি হবে। নিমকিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু এটা বুঝতে পারবেন। খুব সহজেই কিন্তু নিমকিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন নিমকিটা যেন সম্পূর্ণভাবে উপরের দিকে ফুলে না উঠে, এর জন্য নিমকির গায়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি।
একইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। নিমকিগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন নিমকিগুলোকে ভেজে নিব। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই নিমকি কিন্তু চেষ্টা করবেন ডুবো তেলের মধ্যে ভাজার জন্য, এতে করে কিন্তু নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এরপর আমি 5টা নিমকি দিয়েছি। এখানে 5টা নিমকি দিয়ে নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। নিমকিটাকে দেওয়ার পর সাথে সাথে নাড়া দেওয়া যাবে না। যখন কিছুটা সাদা হয়ে আসবে ঠিক তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে, এতে করে ভেতর থেকে নিমকিগুলো ক্রিস্পি হবে। চুলার গ্যাসটাকে বাড়িয়ে নিমকিগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে ক্রিস্পি হবে না। একইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আর যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে এই নিমকিগুলো একবার বাসায় তৈরি করেন, প্রথমবারেই কিন্তু আপনাদের প্রত্যেকটা নিমকি এতটা বেশি পারফেক্ট হবে যে আপনারা তৈরি করার পর নিজেরাই অবাক হয়ে যাবেন। এই নিমকিগুলো একসাথে অনেকগুলো তৈরি করে একটি ঢাকনাযুক্ত বক্সের মধ্যে প্রায় 1 মাসেরও বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। নিমকিগুলো কিন্তু এরকমই সফট এবং ক্রিস্পি থাকবে। নিমকিটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই নিমকিটা কতটা বেশি টেস্টি হয়েছে। ঝাল, নোনতা এবং মিষ্টি 3টার সংমিশ্রণে নিমকিটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন শুরু করছি আমার পরবর্তী রেসিপি। আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই টিফিনগুলো আপনারা মাত্র 5 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে। এই নাস্তাগুলো উপর থেকে হালকা ক্রিস্পি আর ভেতর থেকে অনেক বেশি ফ্লাফি এবং সফট। এই নাস্তাগুলো কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তা ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই মজাদার টিফিনটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা। তবে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করা যেতে পারে, তবে ময়দাটা নিলে এর টেস্টটা ভালো আসবে। এখন ময়দাটাকে খুব ভালোভাবে একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি, এতে করে ভেতরটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন ময়দাটাকে এক সাইড করে ঠিক মাঝ বরাবর একটু জায়গা করে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন ইস্ট, আমি এখানে ড্রাই ইস্ট দিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে 1/2 টেবিল স্পুন লবণ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1/2 টেবিল স্পুন দিয়ে দিব বেকিং পাউডার। এরপর কুসুম গরম পানি দিয়ে নেড়েচেড়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নিব। তবে আপনারা অবশ্যই এই কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন। নেড়েচেড়ে কিছু সময় এরপর আমি হাতের সাহায্যে এই খামিটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব। এই খামিটাকে একটু খুব সুন্দরভাবে মেখে নেবেন, এতে করে আপনাদের নাস্তাগুলো খুব সুন্দর হবে। যদি হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসে তাহলে চাইলে এখানে আপনারা হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে এই খামিটাকে মেখে নিয়েছি আর খামিটা এরকমই স্টিকি করে তৈরি করতে হবে। এখন এই খামিটাকে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা ফুলে যাবে, তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে এটাকে 10 মিনিটও রাখতে পারেন। আপনারা চাইলে কিন্তু রাত্রিবেলা এই ডোটাকে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এরপর সকালবেলা ঝটপটভাবে মাত্র 2 মিনিটে কিন্তু নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে। এখন এটার ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিব এবং খুব ভালোভাবে এটাকে আবারও একটু মেখে নিব। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ একটা লাইক করবেন। এখন এই ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিব, তবে এই ছোট বড় সাইজগুলো আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আপনারা যদি এগুলোকে একটু ছোট সাইজ করে কাটেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো একটু ছোট হবে, আর বড় করে কাটলে বড় হবে। তবে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। এখন আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটা ভাগকে সমান করে খুব সুন্দরভাবে একটু মসৃণ করে গোল করে নিব।
একইভাবে আমি সবগুলো অংশই গোল করে নিব এবং গোল করার পর হাত দিয়ে একটু চাপ দিয়ে সবগুলোকে হালকা একটু চ্যাপ্টা করে নিব। এই নাস্তাগুলো অনেক বেশি হেলদি এবং সফট হয়ে থাকে, চাইলে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি এবং ঘিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব, তবে নাস্তাগুলো একটু ফাঁকা করে দিব, এতে করে ভাজতে সুবিধা হবে, কারণ নাস্তাগুলো ভাজার পর একটু ফুলে ডাবল হয়ে যাবে। নাস্তাগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করব, এরপর এগুলোকে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে উপর থেকে কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থাকবে। তবে আপনাদের হাতের কাছে যদি ঘি অথবা বাটার না থাকে, চাইলে কিন্তু আপনারা ঘি বাটার ছাড়াও এটাকে এমনিতেও ভেজে নিতে পারেন, এতে করেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর খুবই ফ্লাফি হয়েছে ভেতর থেকে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকে বেল আইকনের অল অপশনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। এই নাস্তাগুলো তৈরি করার পর অনেক সময় পর্যন্ত এরকমই সফট এবং ফ্লাফি থাকবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আজকে এই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।